আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বাংলাদেশের সবার প্রিয় আলু দিয়ে গরুর মাংস। এইটার মধ্যে ঘরোয়া কিছু মশলা ইউজ করব, যার জন্য এইটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এইখানে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই মাংসগুলো মেরিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সাথে দিব 2 টেবিল চামচ ঝালের গুঁড়া। আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া, সাথে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এলাচ আর দারচিনিও দিয়ে দিব। এখন এই মাংসতে স্পেশাল ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচ, 5-6টা লবঙ্গ আর অল্প কিছু জয়ত্রী, সাথে 2টা বড় তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা অবশ্যই ছিঁড়ে দেওয়া ট্রাই করবেন, আস্ত দিলে তেজপাতার আসল যে স্মেল সেটা বের হয় না। সবার শেষে মাংসটাকে আরেকটু বেশি স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন মাংসগুলো মেরিনেট করার জন্য খুবই ভালো মতো একসাথে মাখিয়ে নিব। হাতে মাখা গরুর মাংসের টেস্ট এমনিতে অনেক মজা হয়, তাই মাংসগুলো এমন ভাবে মেরিনেট করতে হবে যেন মশলাগুলো প্রত্যেকটা মাংসের গায়ে ভালো মতো লেগে যায়। মাংসগুলো যত ভালো মতো মেরিনেট করা হবে এটার টেস্টও তত বেড়ে যাবে। মশলা মাখানোর সময় দেখবেন মাংস থেকে অলরেডি অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছে। এই তো মাংস মেরিনেট করা শেষ। এই পর্যায়ে আপনার মেরিনেট করা মাংসটা 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। রেস্টে রাখলে মাংসের মধ্যে মশলাগুলো আস্তে আস্তে ঢুকতে পারে, এতে করে মাংসটা অনেক জুসি আর ফ্লেভারফুল হয়। 10 মিনিট পরে চুলায় উঠিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে আমরা চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে দেখবেন মাংস থেকে অলরেডি অনেকটা পানি বের হওয়া শুরু হয়েছে। মূলত মাংস থেকে যে পানিটা বের হয় এই পানি দিয়েই আমরা এই মাংসের মধ্যে যে মশলাগুলো ইউজ করেছি ওইগুলো কষিয়ে নিব। এতে করে এক্সট্রা কোনো পানি ইউজ করা ছাড়াই মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যায়, আর এই মশলাগুলোর যে ফ্লেভার সেগুলো আস্তে আস্তে মাংসের মধ্যে ঢুকে যায়। মাংসগুলো নাড়াচাড়া করার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আরো 5-7 মিনিট মতো রান্না করে নিব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন পানি অনেকটা শুকিয়ে এসেছে, আর যে তেলগুলো ইউজ করা হয়েছিল ওইগুলোও ভেসে উঠেছে। হাতে মাখা মাংস মূলত টেস্ট হয় এই প্রসেসটুকের কারণে। আপনারা যত ভালো মতো মাংসের পানি দিয়ে মাংসটা কষাতে পারবেন মাংসের টেস্টটা তত বেড়ে যাবে। মাংসের পানি শুকিয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুর সাইজটা অবশ্যই মোটা রাখতে হবে যেন মাংস রান্নার সময় আলু গলে না যায়। আলুর সাইজটা যদি বেশি ছোট করে ফেলেন দেখা যাবে মাংস রান্নার সময়ই আলুটা একদম গলে গেছে। এই আলুগুলো মাংসের সাথে খুবই ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা একদমই মিডিয়ামের থেকেও একটু লোতে রাখবো। আলু দেওয়ার পরে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা উঠিয়ে ফেলবো আর মাংসগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, এতে করে আলু ভেঙে যেতে পারে। মিডিয়াম আঁচে এইভাবেই আস্তে আস্তে নাড়াচাড়া করে মাংসের মধ্যে যত পানি আছে সব শুকিয়ে ফেলবো। পানি শুকিয়ে গেলে এটার মধ্যে অ্যাড করব 1.5 কাপ ফুটন্ত গরম পানি। এইখানে অবশ্যই গরম পানি ইউজ করবেন। ঠান্ডা পানি ইউজ করলে মাংসের টেস্টটা ফেড হয়ে যাবে আর মাংস অনেকটা শক্ত হয়ে আসে। পানি দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই 40 মিনিটের মধ্যে কয়েকবার ঢাকনা উঠাতে হবে আর মাংসগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে। এতে করে প্রত্যেকটা মাংসের ভালো মতো আঁচ পায় আর মাংসগুলো অনেক বেশি সফট আর জুসি হয়। 40 মিনিট পরে ফাইনালি ঢাকনা উঠালে দেখবেন উপরে অনেকটা তেল ভেসে উঠেছে আর মাংসের কালার একদমই চেঞ্জ হয়ে লালচে হয়ে গেছে। মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা খেতে কত বেশি মজা হয়েছে। আসলে রান্নার কালার দেখলেও বোঝা যায় রান্নাটা কতটা মজা হয়। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা একদমই মিডিয়াম করে দিব আর আস্তে আস্তে মাংসগুলো নাড়াচাড়া করতে থাকবো। এই সময় কিন্তু অলরেডি মাংসের আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, তাই এইখানে খুবই সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে অল্প কিছু পানি আমরা শুকিয়ে ফেলবো। এতে করে মাংস কষালে যে একটা টেস্ট পাওয়া যায় এই মাংসের টেস্টটাও কিছুটা ওই রকম হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল আমাদের আজকের অসাধারণ আলু দিয়ে গরুর মাংস। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কতটা ফ্লেভারফুল, জুসি আর সফট হয়েছে। আলুগুলো অনেক বেশি জুসি আর সফট হয়েছে। এই মাংসটা গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে একদম পারফেক্ট। অবশ্যই এইভাবে বাসায় একদিন ট্রাই করবেন আর রান্না করার পরে কেমন হয়েছে সেটা জানানোর জন্য কমেন্ট করতে পারেন। এমন আরো সহজ আর মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।